মেয়ের স্কুলের টিফিনের জন্য এবং অসময়ের হালকা খিদে মেটানোর জন্য যে খাবারটা আগে থেকে বানিয়ে রাখি আমি সেটা হলো কেক। খুব সহজেই বানানো হয়ে যায়। সব সময় কেক বানানোর জন্য ডিম দরকারও হয় না, এছাড়াও ময়দাও ব্যবহার করার প্রয়োজন হয় না। এই যে কেকটা দেখছেন, এটা ডিম ছাড়া সুজি দিয়ে তৈরি করেছি সামান্য কিছু উপকরণে। ঘরেই গ্যাস ওভেনেও বানিয়ে দেখাবো, এছাড়া মাইক্রোওয়েভ ওভেনেও বানিয়ে দেখাবো, যেটা আপনারা আগে থেকেই বানিয়ে রাখতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে 2-3 দিন ধরে দিতেও পারবেন। এছাড়াও অসময়ের হালকা খিদেতেও বাচ্চাদের খিদের চাহিদাটা পূরণ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। মিঠাই ম্যাজিক শপ কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই নিরামিষ কেকটা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 20 থেকে 25 গ্রাম মতন মাখন নিয়েছি, সল্টেড মাখন। আমুলের যে সল্টেড মাখনটা পাওয়া যায় সেটা। এটা আমি একটু মাইক্রোওয়েভ ওভেনে 30 সেকেন্ডের জন্য ঘুরিয়ে মাখনটা গলিয়ে নিচ্ছি। যেহেতু মাখনটা ফ্রিজে ছিল, জমাট বাঁধা ছিল, মাখনটা গলিয়ে নেওয়া প্রয়োজন। আপনারা চাইলে একটু কড়াইতে বা ছোট বাটিতে আগুনের কাছে ধরবেন, দেখবেন মাখনটা সুন্দরভাবে গলে যাচ্ছে। তো ওই গলানো মাখনটা আমাদের একান্তই প্রয়োজন। আর মাখন যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা যে কোনো ভেজিটেবল অয়েল ব্যবহার করে নিতে পারেন। সেখানে 2 চামচ মতন আপনারা বা 2 টেবিল স্পুন মতন ভেজিটেবল অয়েল ইউজ করবেন, তবে সর্ষের তেল একদমই না। ঘিও ব্যবহার করতে পারেন, ঘিও খুব ভালো লাগে এই সুজির কেকে। দেখুন প্রায় 2 চামচ মতন এখানে গলানো মাখন আছে। মাখনটা খুব ভালোভাবে আমি মিলিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 10 টাকা দামের যে কাপের দইগুলো পাওয়া যায় সেই 1 কাপ টক দই দিচ্ছি। খুব বেশি টক দই লাগবে না, ওই 3 চামচ মতন কি 4 চামচ মতন টক দই লাগবে। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনিটা। এখানে 4 চামচ মতন চিনি দিলাম আমি। আপনারা যেমন মিষ্টি খাবেন কম বেশি করে নিতে পারেন, তবে যেই মাপটা দেখাচ্ছি এই মাপে কেকটা তৈরি করলে এই কেকটার যে মিষ্টতাটা একদম ঠিকঠাক থাকবে। চিনি, টক দই আর এই মাখনটা সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা সুন্দরভাবে গলে যাচ্ছে ততক্ষণ এটা মিলিয়ে নেব। ক্রিমি একটা টেক্সচার আসা পর্যন্ত এটা আমাদের মিশিয়ে যেতে হবে। আর আপনারা পারলে চিনিটা গোটা না ব্যবহার করে গুঁড়ো ব্যবহার করবেন, তাড়াতাড়ি কিন্তু এটা মেলাতে আপনাদের সুবিধা হবে। দেখুন আমি টক দই, মাখন আর ওই চিনির মিশ্রণটা ঢাকা দিয়ে এবার সুজি নিয়ে নিচ্ছি। মিহিদানার যে সুজিটা পাওয়া যায় সেই সুজিটাই আমি নিয়েছি। দেখুন তাও এটা আমি একটু মিক্সিতে করে ঘুরিয়ে গুঁড়ো করে নেব। যেহেতু আমরা ইনস্ট্যান্ট কেকটা তৈরি করছি তাই এটা ঘুরিয়ে নিচ্ছি। আপনাদের হাতে সময় যদি থাকে তাহলে যদি আপনারা ওই দইয়ের সাথে মিলিয়ে সুজিটাকে রাখতে পারেন আধ ঘন্টা, তাহলে আর এই গুঁড়োটা তৈরি করে নেওয়ার কোনো দরকার নেই। দেখুন আমি যেহেতু তাড়াতাড়ি তৈরি করব কেকটাকে, এটাকে আমি সুন্দর করে একটু মিহি পাউডার তৈরি করে নিলাম। দেখুন সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সুজিটা। এইবার এটা আমি আস্তে আস্তে মিলিয়ে নেব ওই যে মাখন, টক দই আর চিনি মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে। দেখুন টক দই, চিনি আর মাখনের যে মিশ্রণটা এটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে, ক্রিমি একটা টেক্সচার এসেছে। এরপর এটা একটুখানি মিলিয়ে নিয়ে আরও একবার, তারপর এর মধ্যে আমি প্রায় 5 চামচ মতন সুজির গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু বেশি করেই সুজির গুঁড়োটা তৈরি করে রেখেছি, যতটা লাগবে দেব। তো প্রথমে 5 চামচ দিলাম। এরপর আমি আমুল দুধের বা গুঁড়ো দুধে 10 টাকা দামের প্যাকেট নিয়েছি, ওই পুরো গুঁড়ো দুধটাই মানে 10 টাকা দামের গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম এই সুজির কেকটার মধ্যে। এতে এর স্বাদ আরও ভালো হবে। আপনারা অবশ্যই এই গুঁড়ো দুধটা দেবেন। দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার পরে আরও একটুখানি এটা আঠালো হয়ে গিয়েছে, মানে জলের ভাবটা কিন্তু আরও কমে গিয়েছে। যদি জলের ভাব আরও থাকে মনে হয় তাহলে আপনারা আরও একটুখানি সুজির গুঁড়ো কিন্তু দেবেন। আমি প্রায় 5 থেকে 6 চামচ মতন সুজির গুঁড়ো দিয়েছি। আর এরপর এখানে খুব ভালো মানের একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এটা বেকিং সোডা বা খাবার সোডা 1 চিমটে মতন দেব। আর যতটা খাবার সোডা দিচ্ছি বা বেকিং সোডা দিচ্ছি তার 2 গুণ বা 3 গুণ বেশি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর এই বেকিং পাউডার, বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি আমরা যে ভিনিগার রান্নায় ব্যবহার করি, হোয়াইট ভিনিগার, সেই ভিনিগার এই ছোট চামচের 1 চামচ মতন। এটা অ্যাক্টিভ হয়ে যাবে দেখবেন যখনই আমরা বেকিং সোডাটা, বেকিং পাউডারটার উপর ভিনিগারটা দেব, একটু বুদবুদ করবে, তো ফেনা ফেনা হবে। তারপর এটা সুন্দরভাবে হালকা হাতে মিলিয়ে নেব। এরপর কিন্তু আর ফেটাবো না। আগে আমরা যেমন তাড়াতাড়ি করে ভালোভাবে ঘুরিয়ে ফেটিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু, এইবার কিন্তু আর ফেটাবো না। খুব হালকা হাতে একটা স্প্যাচুলা বা একটা চামচের সাহায্যে এইভাবে সমস্ত কিছু আরও একবার
মিলিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে মেলানো হয়ে গেছে। আর এই বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর খুব বেশি সময় আর রাখবো না, কেকটা খুব তাড়াতাড়ি আমরা বেক করার জন্য রেডি করে নেব। আমি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়েছি। এই ফয়েলগুলো বাজারে খুব ইজিলি কিনতে পাওয়া যায়, আপনারা দশকর্মার দোকানে খোঁজ করতে পারেন। সেখানে 2 টাকা 3 টাকা 4 টাকা করে বিভিন্ন মাপের অ্যালুমিনিয়ামের ফয়েল বিভিন্ন দামে আপনারা কিনতে পাবেন। এগুলোতে কেকটা তৈরি করতেও সুবিধা হয়, আর কোথাও ক্যারি করে নিয়েও যেতে পারবেন আপনারা। এছাড়াও আপনাদের কাছে যদি কেক টিন থাকে তাহলে কেক টিনের মধ্যেও আপনারা এই মিশ্রণটা ঢেলে নিতে পারেন। আমি ফয়েলটা একটু ধুয়ে নিলাম, বাজারের কেনা ফয়েল বলে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে তারপর সমস্ত মিশ্রণটা আস্তে আস্তে ওই অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। কেক তৈরির যে মিশ্রণটা আপনারা ঘনত্বটা দেখে বুঝতেই পারলেন, খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, মোটামুটি একটা মিডিয়াম ঘনত্বে থাকবে। এরপর দেখুন কেকের যে অ্যালুমিনিয়ামের ফয়েলটা, সেই ফয়েলটা একটু ভালোভাবে ট্যাপ 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 করে দিচ্ছি যাতে ভেতরের হাওয়াগুলো বাইরে বেরিয়ে আসে। আর এরপর আমি একটু চকলেট চিপস দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি, ও এটা খেতে ভীষণ ভালোবাসে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে চকলেট চিপস না থাকলে কাজু বাদাম একটু কুচিয়ে দিয়ে দিতে পারেন, কিশমিশ কুচিয়ে দিয়ে দিতে পারেন। আর একান্তই কিছু না থাকলে কোনো কিছুই দেওয়ার দরকার নেই, শুধুও খেতে ভালো লাগে। তবে সুজির কেকের সাথে মোরব্বা, টুটি ফ্রুটি, কাজু বাদাম, কিশমিশ এগুলো খুব ভালো যায়। মাইক্রোওয়েভটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম, আর তারপর কনভেকশন মোডে দেখুন 180 ডিগ্রি টেম্পারেচারে 20 মিনিটের জন্য এই কেকটা আমি বেক করতে দিচ্ছি। হ্যাঁ, মাত্র 20 মিনিট সময় লাগবে এই এত বড় কেকটা বেক হতে। এদিকে 20 মিনিট এই কেকটা বেক হবে, আর ওদিকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাস ওভেনেও এই একই কেক একই পদ্ধতিতে কিভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। সময় এই একই লাগবে, মাত্র 20 মিনিট। একই পদ্ধতিতে আমি ওদিকে প্রথমে মাখন, চিনি আর ওই টক দই মিশ্রণটা তৈরি করে ওর মধ্যে সুজির গুঁড়ো দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণটার মধ্যে আমি একটু চকলেট চিপস দিয়ে নিচ্ছি। আগের কেকটাতে কিন্তু আমি ওপরে শুধু গার্নিশিং করেছিলাম চকলেট চিপস দিয়ে, ভেতরে কিছুই দিইনি। তো এর মধ্যে আমি একটু চকলেট চিপস দিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এই ভেতরে কিন্তু কাজু কুচি, কিশমিশ কুচি করেও দিতে পারেন। আগেই বললাম ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো যায় সুজির কেকের সাথে। মেয়ে চলে এসেছে বাড়িতে, আর মেয়ের আবদারেই আমাকে একটু চকলেট চিপসটা বেশি করে দেওয়ার জন্য ওই কেকের মিশ্রণের মধ্যেও কিছুটা দিয়ে দিতে হলো। এরপর একটা গোল অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়েছি এই কেকটা বেক করার জন্য আমি, আর ফয়েলটা একটু ধুয়ে নিয়েছি বাজার থেকে যেহেতু আনা। আর ফয়েল থেকে জল ঝরতে খুব বেশি সময় লাগে না, মানে জল লেগেই থাকে না এর মধ্যে। তারপর দেখুন আমি এই ফয়েলটার মধ্যে সমস্ত মিশ্রণটা ঢেলে দিলাম। মেয়ে আমার একটু হেল্প করতে এসে গেছে, হেল্প করছে, ও খুব পছন্দ করে মায়ের হাতে হাতে কাজ করতে। আর একটু ট্যাপ ট্যাপ করে ভেতরের যে হাওয়াগুলো সেই হাওয়াগুলো বাইরে বের করে দেওয়া হলো। আর তার উপর থেকেও পরিমাণ মতন চকলেট চিপস সাজিয়ে দিতে হবে, দেখতেও সুন্দর লাগবে। আর বাচ্চারা কিন্তু চকলেটটা খেতেও ভালোবাসে। এটা ডার্ক চকলেট চিপস, খুব বেশি মিষ্টি না এগুলো, তবে একটা চকলেটি ফ্লেভার পাওয়া যাবে। তো দেখুন খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ট্যাপ ট্যাপ করে এইভাবে ভেতরের হাওয়াটা বের করে ফাইনালি এটা যাবে এখন কড়াইতে বেক হতে। আর এখানে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যেমন কড়াই থাকবে সেই কড়াই নিয়ে নেবেন, বা একটু ডিপ কোনো জিনিস যাতে এরকম বাটিটা বসে বেক হতে পারে। নিচে দিয়ে একটু লবণ দিয়েছি, আর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্টিলের। প্রথমে এই কড়াইটা ঢাকনা দিয়ে কিন্তু আমি 10 মিনিট গরম করে নিয়েছিলাম। এরপর ঢাকনা খুলে ওই কেকের ফয়েলটা বসিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেম করে 10 মিনিট বেক করব। তারপর আঁচটা কমিয়ে আরও 10 থেকে 15 মিনিট পর্যন্ত বেক করে নেব। তাহলেই 20 থেকে 25 মিনিটে আমাদের গ্যাসেও কেকটা তৈরি হয়ে যাবে। এদিকে দেখুন আমাদের 20 মিনিট পর আমি এই কেকটা বের করে দেখছি, মাইক্রোওয়েভের কেকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। গ্যাসেও কিন্তু খুব বেশি সময় লাগে না, 20 থেকে 25 মিনিটই সময় লাগে। আর কেক তৈরি হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ আপনারা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। কিছুক্ষণ পর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু কেকটা ডিমোল্ড করবেন, তাতে কেকটা সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। আর কেকটা যখন আপনারা কাটবেন সুন্দরভাবে কিন্তু কেকটা কাটাও হবে। গ্যাস ওভেনে যে কেকটা বানালাম সেই কেকটাও আমাদের তৈরি হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করেছি, সুজিগুলো কিন্তু একটু বোঝা যাচ্ছে, খেতে অপূর্ব হয়। আর কালারটাও কত সুন্দর এসেছে দেখেছেন, সুন্দরভাবে কিন্তু ফুলেছে ওই কেকটা। দুটো কেকেরই রং সুন্দর এসেছে আর সুন্দরভাবে বেক হয়েছে। চকলেট চিপসগুলো কিন্তু খুব বেশি গলেও যায়নি, যেহেতু আমরা কম সময়ের জন্য এটা হিটে বসিয়েছিলাম।
এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কেক বানানো কত সহজ, দেখেছেন তো? আপনারাও কিন্তু এখনও সাহস না পেলে এই কেক বানানোর অবশ্যই বানিয়ে ফেলুন বাড়িতেই। বাজার থেকে আর কেক কিনে খাওয়ার দরকার নেই। দেখুন কত সুন্দর সফট ময়েস্ট একটা সুজির কেক বানানো রেডি হয়ে গেছে। আমরা ঘরেই পারলাম বানিয়ে নিতে। এটা আপনারা 2 দিন থেকে 3 দিন ধরে রেখে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, নিজেদের হালকা খিদেতেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। দেখুন কেকটা আমি কেটে দেখাচ্ছি, কতটা সফট হয়েছে আর সুন্দরভাবে এটা বেক হয়েছে। আর যেহেতু দুধ দিয়েছি, বেশ কিছুটা পরিমাণ টক দইও দিয়েছি, তো আমরা এটা মিল্ক সুজি কেকও বলতে পারি। রেসিপিটা যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন, মূল্যবান মতামতটা জানাবেন একটা কমেন্ট করে। সবাই খুব ভালো থাকবেন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।